নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে হঠাৎ করে আত্মীয় স্বজন এসেছে, আপনার হাতের কাছে কিছুই নেই, চিন্তার কিছু নেই। ফ্রিজে যদি পাউরুটি থাকে, ওই পাউরুটি দিয়েই আপনি এমন মিষ্টি বানিয়ে নিতে পারবেন, আত্মীয়রা কেউ খেয়ে বুঝতেই পারবে না আপনি কিনেছেন না বানালেন। আমার ফ্রিজে কয়েকটি পাউরুটি রয়ে গেছে, তাই ভাবলাম পাউরুটি দিয়ে মিষ্টিও বানাই আর আপনাদের সাথে শেয়ারও করি। চলুন কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন আমি পাউরুটিগুলি বের করে ধারের শক্ত অংশগুলো কেটে নেব, আর ছোট ছোট টুকরো করে পুরো পাউরুটিগুলো দুধ দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন এইভাবে আমি সব পাউরুটিগুলি মেখে নিয়েছি। এর মধ্যে হাফ চামচ এলাচ গুঁড়ো, অল্প গোলাপ জল আর 1 চামচ ঘিও দিয়েছি, দিয়ে সব ভালো করে মেখে নেব। আমি এখন মিনি গোলাপজাম বানাবো, তার জন্য ছোট ছোট করে পাকাচ্ছি। আপনারা যে কোনো সাইজেই করতে পারেন। পাউরুটি 2-3 দিন হয়ে গেলে তো কেউ খেতে চায় না, ফ্রিজে রয়েই যায়। সেই পাউরুটি দিয়ে যদি এভাবে মিষ্টি বানিয়ে নেন, কেউ খেয়ে বুঝতেই পারবে না। এখন আমার মিষ্টিগুলি সব পাকানো হয়ে গেছে, ওভেনে কড়াইও বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন একটি একটি করে সব বলগুলি দিয়ে দেব। বলগুলি আমি লাল করে ভেজে নেব। বলগুলি এখন 1 পিঠ ভাজা হয়ে গেছে, এই 2 হাত দিয়ে এইভাবে নেড়ে নেব। এখন প্রথমেই কাঁটা চামচ কি খুন্তি দিয়ে নাড়া চলবে না, কাঁচা অবস্থায় নাড়তে গেলে ভেঙে যেতে পারে, তার জন্য 2 হাত দিয়ে নাড়িয়ে নেওয়াটাই ঠিক হবে। এখন দেখুন বলগুলো খুব সুন্দর লাল হয়ে এসছে, আর তাই আমি এখন একটা কাঁটা চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এখন সম্পূর্ণ লাল হয়ে গেছে। আমি সব মিষ্টিগুলো একটি পাত্রে তুলে রেখে দেব। মিষ্টিগুলি তুলে রেখে একটি কড়াই বসিয়ে দেব, কড়াইয়ে রস তৈরি করার জন্য। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 বাটি চিনি আর 1.5 বাটি জল দিয়ে দেবো, আর 2টি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেব। চিনির রসটি ভালোই ফুটে এসছে। এর মধ্যে আমি যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছি, মিষ্টিগুলি ছেড়ে দেব। মিষ্টিগুলি ছাড়ার পরে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিলেই কিন্তু মিষ্টি রেডি। দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর, এখনই কত ফুলে গেছে, খুব সুন্দর দেখতেও হয়েছে। এখন আমার আধ ঘন্টা ঢেকে রাখা হয়ে গেছে। দেখুন মিষ্টিটা দেখতে কত সুন্দর হয়েছে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। প্লিজ প্লিজ এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন তাড়াতাড়ি। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।